প্রতিবাদ করলেই আমরা হব শ্রেষ্ঠ জাতি। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন দুইটি কাজ করার মাধ্যমে। এই শ্রেষ্ঠত্ব আমাদের বজায় থাকবে। এই দুইটি কাজ যদি আমার জীবনে বাস্তবায়ন না হয়, ঘোষণা শ্রেষ্ঠত্বর ঘোষণা পেয়ে আমরা যদি নিজেকে অনেক কিছু মনে করি, আল্লাহর দরবারে কিছুই পাওয়া সম্ভব না। এই কাজ দুইটি আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। সৎ কাজের আদেশ, অন্যায়ের প্রতিবাদ। শুরু করবেন কোত্থেকে? এটার স্টেশন কোথায়? সৎ কাজের আদেশ শুরু করবেন কোন জায়গা থেকে? অন্যায়ের বাধা শুরু করবেন কোন জায়গায় থেকে? এই জায়গা দুইটি জানার দরকার আছে না নাই? স্টেশন কোথায়? এই ভালো কাজ, অন্যায়ের বাধা, ভালো কাজের আদেশ শুরু হবে কোন জায়গা থেকে? সে কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম, তোমার আহলে আওলাদদেরকে, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহলের মধ্যে পৃথিবীর সব ঈমানদার। শুরু হবে নিজের থেকে। আমি নিজেকে আগেই বাঁচব। কু আনফুসাকুম, তুমি আগে বাঁচো। তুমি আগে নামাজি হও, তারপরে অন্যদেরকে নামাজি বানাবার চেষ্টা চালাও। তুমি আগে সুদ ছাড়ো, অন্যকে সুদ ছাড়ার দাওয়াত দাও। তুমি আগে ঘুষ মুক্ত হও, অন্যকে ঘুষ মুক্ত করার চেষ্টা চালাও। তুমি আগে মিথ্যা ছেড়ে দাও, অন্যকে মিথ্যা ছাড়ার দাওয়াত দাও। তুমি আগে পর্দা নিশীন হও, অন্যকে পর্দার দাওয়াত দাও। তুমি আগে হকের উপর থাকো, অন্যকে হকের উপর দাওয়াত চালাও। আল্লাহু আকবার। কিন্তু আমাদের অবস্থা কি? আমি নিজেই নিজেকে এখনো শুদ্ধ করতে পারি নাই। আমি আমাকে এখনো হকের উপর উঠাইতে পারি নাই। কিন্তু আমার বক্তব্য মনে হয় আমি আমার সব এলাকার মানুষের মধ্যে বুজুর্গ হয়ে গেছি, কিন্তু নামাজ নাই। কথা কোন ঠিক না বিধি? হোটেলে বক্তব্য দেয় কত সুন্দর সুন্দর, কিন্তু ওর জীবন চরিত্র তালাশ করলে নামাজ নাই। এ মুসলমান, আগে শুরু হবে অন্যায়ের বাধা নিজের থেকে, ন্যায়ের আদেশ নিজের থেকে। যত আদেশমূলক কাজ আছে সব আগে আমি করব। যত নিষেধ কাজ আছে আমি আগে আমার মধ্যেই শুরু করব। সুদ খাও ছেড়ে দাও, ঘুষ খাও ছেড়ে দাও, দাড়ি কামাও বন্ধ করো, মিথ্যা বলো বন্ধ করো। আগে তুমি বন্ধ করো, তারপরে মানুষকে বলো লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যা করো না তা বলো না, যা করবা তাই বলবা। তোমার মধ্যে আমল নাই, মানুষকে আমলের কথা বলে। এই আমলের কথায় মানুষের আসর হয় না। কতক্ষণ আখেরাতের ভয় দেখাইয়া হালাল পন্থায় রুজি রোজগারের ওয়াজ করে নিজের মধ্যে যদি হালাল না থাকে, খোদার কসম, খোদার কসম, এই ওয়াজে জাতির উপকার হবে না। কতক্ষণ আমার ভাইরা, আগে আমাকে পরিশুদ্ধ করতে হবে, আমাকে আগে সংশোধিত হতে হবে, তারপরেই মানুষের চিন্তা। আমাকে আগেই শুদ্ধ হতে হবে। তুমি নিজে আগে বাঁচো, নিজে বাঁচলেই পাপের নাম। গ্রামের প্রবাদ বাক্য আছে, আগে তুমি বাঁচো, তারপরে অন্যদেরকে বাঁচাবার পরিকল্পনা চালাও। অন্যরা হকের উপর আসবে কি আসবে না এটা তোমার কাজ না, এটা আল্লাহর কাজ।
নামাজ। কতক্ষণ ঠিক না বেঠি? আমার ভাইরা, এজন্য আগে স্টেশন আমার থেকে, আমার বাড়ি থেকে, আমার বাড়ি অন্যায় মুক্ত করতে হবে, আমার ছেলেকে অন্যায় মুক্ত বানাইতে হবে, আমার মেয়েটাকে পর্দানিশীন বানাইতে হবে, আমার ছেলেটাকে নামাজি বানাইতে হবে। এটা আমার বাড়ি, আমার হুকুমত চলবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মত উম্মতি, তোমরা প্রত্যেকজনেই এক একজন এক একটা বাড়ির জন্য তোমরা প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কোন? তোমরা এক একজন বাড়ির প্রেসিডেন্ট। তুমি বাড়ির প্রেসিডেন্ট, ওয়ার্ডের প্রেসিডেন্ট মেম্বার, ইউনিয়নের প্রেসিডেন্ট চেয়ারম্যান, থানার প্রেসিডেন্ট ওসি, জেলার প্রেসিডেন্ট জেলা প্রশাসক, আর এক সেক্টরের এসপি, এভাবেই সংসদ ভবন পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব। আল্লাহর নবী বলেন, প্রত্যেককেই প্রত্যেকের সেক্টরের প্রধানকে তার অধীনস্থ কর্মচারীর বিষয়ে জিজ্ঞাসা করা হবে। কতক্ষণ? তুমি বাড়ির প্রেসিডেন্ট, বাড়ির অভিভাবক, গার্ডিয়ান, তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার ছেলের ফজরের নামাজের খবর কি, তোমার স্ত্রীর ফজরের নামাজের খবর কি, তোমার মেয়ের ফজরের নামাজের খবর কি, তোমার ছেলের রোজগার হালাল না হারাম বাড়ির গার্ডিয়ানকে জিজ্ঞাসা করা হবে, তোমার মেয়ের রোজগার হালাল না হারাম জিজ্ঞাসা করা হবে, তোমার স্ত্রীর রুজি রোজগার হালাল না হারাম জিজ্ঞাসা করা হবে। আমার ভাইরা, বাঁচবার কোনো সুযোগ থাকবে না। কিন্তু দুঃখ হলো সত্য, কি জবাব দেব আমরা? আমি তো নিজে গার্ডিয়ান হয়ে ঘুষখোর, কথা কয় না? আমি নিজে গার্ডিয়ান সুদ খাই, আমি নিজে গার্ডিয়ান দুর্নীতি করি, আমি নিজে গার্ডিয়ান আমি চাঁদাবাজি করি, আমি নিজেই গার্ডিয়ান মিথ্যা বলি। আমার অধীনস্থরা তাই করবে, ইহাতে সন্দেহ নাই। কথা কয় না মুসলমান? কি ঠিক না বিধি? আমার নামাজ নাই, হাজারো তালেবে ইলম মাদ্রাসায় দিয়েছেন, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় পাগড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবি নিঃশ্বাস পড়ে, কত নফল ইবাদত বندگی করে, ছুটির সময় বাড়িতে যায়, মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, ছেলেও নামাজ ছেড়ে দেয়। কথা কয় না? তাহলে তুমি নষ্টের মূল কারণ। নবীজি আর একটা হাদিস বলেছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ইসলাম ধর্মের উপর, সেটা মুসলমানের ঘরে হোক, হিন্দুর ঘরে হোক, মুসলিম মেতরের ঘরে হোক, অথবা আর কোনো ধর্ম অবলম্বীর ঘরে জন্মগ্রহণ করুক না কেন, নবীজি বলেন প্রত্যেকটা পৃথিবীর সন্তান ইসলাম ধর্মের উপর জন্ম হয়। আল্লাহু আকবার কোন? তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মজুসি, নাসারা কেন? আল্লাহর নবী বলেন, আবাওয়াহু ইউহাবিদানিহি, মা বাবা তাকে ইহুদি বানায়। বাবা মা যদি ইহুদি হয়, সন্তানটাকে ইহুদি ধর্মে ধর্মান্তরিত করে। মা বাবা যদি খ্রিস্টান হয়, খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত। নাসারা হয়, নাসারা ধর্মে ধর্মান্তরিত। হিন্দু হয়, হিন্দু ধর্মে ধর্মান্তরিত। ও মুসলমান, বাপ মা যেই ধর্মাবলম্বী হয়, সন্তানকে ওই ধর্মে ধর্মান্তরিত বানায়। কথা বলেন ঠিক না বেঠিক? আবাওয়াহু ইউহাবিদানিহি ওয়া ইউমাসিরানিহি ওয়া ইউমাজিসানিহি। বুঝা গেল, বাবার কারণে সন্তান নষ্ট হয়। বাবা নামাজ পড়ে না, সন্তানও নামাজের ধার ধারে না। বাবার পর্দা নাই, সন্তানেরও পর্দা নাই। বাবার পর্দা নাই, মেয়েও পর্দা করতে রাজি না। কথা কন? কিন্তু দুঃখ হলো সত্য, আমার বাড়ির পাশে আমার বড় ভাই লাগে, হাজী সাহেব,
চাকরি থাকা অবস্থায় নামাজ কালাম মৌলবী তার বাড়ির উঠানে উঠতে পারত না, আলেম ওলামাকে দেখতে পারত না, বাঁকা নজরে চলতো। চাকরি রিটায়ার্ড করছে, এখন মরণের ভয়। আমার কাছে 19 দিন ব্রিলিয়ান ছিল, বিডিসি কোম্পানির বড় অফিসার। আমার কাছে 19 দিনে কোরআন শরীফ পড়া শিখেছে, শুদ্ধ না অশুদ্ধভাবেই শিখেছে, তাই পড়তে আরম্ভ করেছে। এক পর্যায়ে পড়তে পড়তে আল্লাহওয়ালা হয়ে গেছে। দৈনন্দিন 1 থেকে 200 রাকাত নফল নামাজ আরম্ভ করে দিল। ইবাদত ছাড়া আর কোনো কাজ নাই। আমাদের সমাজে আছে এই জাতীয় জমি আছে 50 বিঘা, সব জমি বন্ধক বা বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে টাকার বস্তা ব্যাংকে লাগাইছে। মাসে মাসে 15 লাখ, 10 লাখ, 5 লাখ টাকা ইন্টারেস্টের উঠায়, আর সারা দিন মসজিদে ইবাদত চালায়। কথা কয় না মুসলমান? প্রত্যেকবারে হজ করবা, করতে পারো, কিন্তু জেনে রাখো হারাম টাকায় ইবাদত আল্লাহ গ্রহণ করে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহের মধ্যে 1 পাই পয়সা হারাম ঢুকেছে, ওই দেহ জান্নাতে যাবে না। ও মুসলমান, আজকে লেবাসের বাহাদুরি কিচ্ছুই না, আমলের বাহাদুরি কিচ্ছুই না। বাহাদুরি একটাই, মুসলমান যদি হালাল খেতে পারে, হারাম থেকে যদি বাঁচতে পারে, সবচাইতে বড় বাহাদুরি হবে এই কাজটা। কথা বলেন? হাজারো হাজার দরবেশ বুজুর্গ পেটে হারাম গেলে বুজুর্গি দুনিয়ায় থাকবে, আখেরাতে বুজুর্গি টিকবে না। কি কথা একমত না? কি কথা একমত? আমার সঙ্গে একমত। হারাম যদি ঢোকে কোনো ইবাদতের দাম নাই। হারাম যদি পেটে ঢোকে ইবাদতের কোনো দাম নাই। কিন্তু আমরা এই জায়গায় দুর্বল, কই যা মনে চায় তাই খাবো, ইবাদতও করব। কথা বলেন? ওই হাজী সাহেব পরে হজ করে আসছে, এখন তবলিগ জামাতের মেহনত করে, বেঠারা নামাজ পড়ে না। তবলিগ জামাতের আমির সাহেবকে জামাত সহ বাড়িতে নিয়ে গিয়ে ওই ছেলেদেরকে দাওয়াত দেওয়া আরম্ভ করেছে। 3 ছেলের মধ্যম ছেলে বলেছে, আমির সাহেব খবরদার আর কোনোদিন আমার বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য আসবেন না। বলে কেন? আমার বাবাকে বলেন, বাবা যেই বয়সে ইবাদত শুরু করেছে ওই বয়স হলেই আমি অটোমেটিক ইবাদত করব, এর আগে না। জৈসা করনি ওইসা ভরনি, না মানে তো করকে দেখ। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখ। তো বাবা তুমি 60 বছরে নামাজ শুরু করছো, আমাকে এখন জুয়ান বয়সে নামাজের দাওয়াত দিতে চাচ্ছ? না, হবে না। অথচ নামাজ হবে 7 বছরে আদেশ। যখন সন্তানের বয়স হয় 7 বছর নামাজের আদেশ দাও, 10 বছর বয়স হবে আদেশ করে হলো পিঠায়ে হলো নামাজে দাঁড় করায় দাও। আজকে আমার কি খবর আছে? ছেলে পরীক্ষায় পাস, বাড়ির থেকে বাহির করে দাও। তোর মতো ছেলে আমার দরকার নাই, আমি সমাজে মুখ দেখাইতে পারছি না। মানুষের রিক্সাওয়ালার সন্তান জিপিএ 5 পেল, আর আমার কোটি লক্ষ লক্ষ টাকা তোর পিছনে ব্যয় করে পরীক্ষায় ফেল করলা। তোর মতো ছেলের মুখ দেখতে চাই না। কত শাসন, কত আপনার আক্রমণ করা হয় সন্তানকে, কিন্তু যেই সন্তান ফজর পড়লো না, জোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব ইশা পড়লো না, আল্লাহ বিল্লাহ ধারলো না, একদিনও তো পড়লেন না, ফজর কাজা হয়েছে, সকালের খানা বন্ধ, জোহর কাজা হলে দুপুরের খানা বন্ধ, আসর কাজা হলে চা নাস্তা বন্ধ, মাগরিব ইশা কাজা হলে রাতের খানা বন্ধ। কয়জন গার্ডিয়ান আছেন, কয়জন অভিভাবক আমরা আছি এইভাবে সন্তানকে শাসন করেছি, খুঁজলে একটাও পাওয়া যাবে না। কি কথা হয় না মুসলমান? আরে মুসলমান,
শুধু ঠিক আর স্লোগান, হুজুকে বাঙালি হলে আখেরাতে পার পাওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নেই আখেরাতে পার পাওয়ার। আগে আমাকে বাঁচতে হবে, আমাকে তৈরি করতে হবে, তা না হলে সন্তান বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে সন্তান নালিশ করবে, আল্লাহ নামাজের না পড়ার কারণে আমি জাহান্নামী মেনে নিলাম, রোজা না থাকার কারণে জাহান্নামী মেনে নিলাম, ঘুষ না খাওয়ার কারণে জাহান্নামী, ঘুষ খাওয়ার কারণে জাহান্নামী মেনে নিলাম, সুদ খেয়েছি জাহান্নামী মেনে নিলাম, জমি অন্যায়ভাবে ভোগ দখল করেছি জাহান্নামী মেনে নিলাম, পর্দা পুশিদা সুন্নতের ধার ধারি নাই আমি জাহান্নামী মেনে নিলাম। তবে আল্লাহ আমার অভিযোগ আছে, এই সকল অপকর্মের পিছনে আমার মা বাবা এক নাম্বার দায়ী। নাউযুবিল্লাহ। রব্বানা আরিনাল্লাযাইনি, আমার মা বাবা, আমার গার্ডিয়ান, আমার নেতাকে আনা হোক, সামনে আনা হোক, যাদের কারণে আমি ইসলামী জীবন যাপন করতে ব্যর্থ হয়েছি, আমি সুন্নত তরিকায় চলতে পারি নাই, আমার মা বাবাকে আনা হোক। কি করবা আনলে? সেও বক্তব্য দিবেন নাজআলহুমা তাহতা আকদামিনা, মা বাবাকে আমি শোয়াইয়া বুকের উপর মুখের উপর পাড়া দিয়ে জাহান্নাম যেতে চাই। ওই দিন কি হবে? সুদের টাকা খাওয়াইয়া বেটা মানুষ করলা, নামাজের ধার নাই, ইসলামের ধার ধারলা না, ওই দিন বেটা তোমাকেও ছাড়বে না। ওই দিন যাবি কোথায়? তোমার বুকে পাড়া দিবে, মুখে পাড়া দিবে, লাঠি দিয়ে সন্তান জাহান্নামে যাবে, তোমারও ঠিকানা সন্তানের সাথে জাহান্নাম। মুসলমান ভাইরে আমার, পর্দার অন্তরালের মায়ের আমার, এজন্যই নিজে আগে বাঁচতে হবে, অন্যকে বাঁচাবার চেষ্টা চালাইতে হবে, নিজেকে বাঁচতেই হবে, নিজেকে বাঁচতেই হবে, অন্যের বাঁচার চেষ্টা করতে হবে।